কবরের ফিতনের ব্যাপারে জিকির করলেন। তো জিকির কথা যখন শুনলেন, সাহাবায়ে কেরাম কথা শোনার পরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, গড়াগড়ি পারছেন, কাঁদছেন। এমন হট্টগোল লেগে গেছে যে কিছু বোঝা যায় না, খালি আও মাও হাও মাও হাও মাও করে খালি কেঁদে চলিচ্ছে। তো আসমাকে বলছেন যে আসমা, কি ব্যাপার, এরা এরকম করে কাঁদছে কেন? কইছে কে জানি কি যে হলো। তারপরে যখন একটু মামলাটা শান্ত হলো, পুছা গেল কি হয়েছিল, তো বলছে যে আল্লাহ রসুল কবরের ফিতনার ব্যাপারে জিকির করলেন। বন্ধুরা আমার মা বোনের এক মিনিট থামেন। কবর হলো আখেরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল। উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন এত কাঁদতেন। আজ আমরা মাটি দিতে যেয়ে কবরস্থানে যাই, এর কি মজা করছি, হাসাহাসি করছি। কবরস্থানে কেন যেতে বললেন? জুরু কবরাকুম, নবী কেন বললেন যে তোমরা কবরের কাছে যাও? তোমার ফিকির হবে যে আমাকে এখানে আসতে হবে। আমি যেই জায়গাটা রাতের বেলায় এমনি হাঁটতে ভয় পাই, সেই যে অন্ধকার ঘরে শুইতে পারি না, আমি এই জঙ্গলের ভিতরে কেমন করে শুইব? ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব জ্বালবে। কাফন আমার আপন, কবরে আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালাই, একা একা বস্তলায়, চতুর্দিকে হবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পার, কাউরি হবে ফুলেরই বাগান, কাউরি হবে জাহান্নাম। কবর কোনোদিন ফুলের বাগান নিজের মনে হয় না, আর জাহান্নামের গর্ত কোনোদিন হয় না। মানুষের আপনার আমার আমল ওই জাহান্নামের গর্ত করে আর জান্নাতের বাগান বানায়। এই জন্য নবী বললেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হাফরাতুম মিন হাফারিন নার। কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান, আর কবর হলো জাহান্নামের গর্তের একটা গর্ত। বন্ধু আমার, এই কবর হলো আখিরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল। উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের জল দাড়ি দিয়ে ভিজে টস 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 করে জমিনে পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ও উসমান গনি, কি ব্যাপার, আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবরকে দেখে কেন এত কাঁদেন? উসমান গনি জবাব দিয়েছিলেন, বন্ধু, আমার নবী বলেছেন আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখির। কবর হলো আখিরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল। যদি কবর থেকে ছাড় পায়, ফামা বাদাহু আল আইসারু মিনহু, বাদে যতগুলো মঞ্জিল হবে সব আসান হয়ে যাবে। ম্যাট্রিকে যদি পাস হয়, তাহলে উচ্চ মাধ্যমিক আর যে আছে আর বিএ এমএ পাস হয়ে যাব। আর যদি মাধ্যমিকেই ফেল হয়ে যায়, ম্যাট্রিকে ফেল হয়ে যায়, বিয়ে উঠার কোনো সম্ভাবনাই। এরকমই বন্ধু আমার, কবর থেকে যদি ছাড় পেলি সব জায়গায় আসান হয়ে যাবে। কবরটাই হলো মেন প্রশ্নের জায়গা। এই জন্য কাঁদছি রে। নবী বলেছেন কবর থেকে যদি ছাড় না পাও, বাদাহু আসাদ্দু মিনহু, পরবর্তী সব মঞ্জিল ভারী হয়ে যাবে, হাসর ভারী হয়ে যাবে, পুলসেরাত ভারী হয়ে যাবে, সব মুশকিল হয়ে যাবে। এই জন্য কাঁদছি, কবর থেকে ছাড় পাবো কিনা, এই জন্য কবর দেখে আমি কান্না পাচ্ছি। ওই কবরে সবাইকে যেতে হবে। প্রত্যেক সমাজে এটা একটা খুব বড় উদ্যোগ, খুব বড় কাজ একটা করে নিলেন, বিশাল সম্পত্তি একটা করলেন। প্রত্যেক গ্রামে সরকারি সমাজের কবরস্থান হওয়া জরুরি। আপনারা যা করে নিলেন আলহামদুলিল্লাহ। এর আগে জলসাতে করেছিলেন 27-28 কাঠা, আবার এই জলসাতে আপনারা এখন করলেন 27-28 কাঠা।
মোটামুটি 3 বিঘা হচ্ছে, 3.5 বিঘা জায়গা। মানে কি, আজ যা আপনি করে গেলেন এই ইতিহাস আপনার আনেওয়ালা নসল ইয়াদ করবে। আপনার আনেওয়ালা জেনারেশন, আপনার সন্তান সন্ততিরা, তারা আপনাকে বলে সেদিন দুয়া দিবে। কেন? লোক বাড়বে, জায়গা বাড়বে না। সেই দিন তারা আজ 3 লাখে পেলেন, সেদিন 30 লাখ দিয়ে পাবে না। সেই দিন বলবে আমার পূর্বজেরা, আমার বাপ দাদরা সব থেকে বড় একটা দৌলত করে দিয়ে গেছে, যেটা আমাদের শেষকালে খেতে না পাই মরবো, থাকতে না পাই মরবো, কিন্তু মরতে গেলে একটা জায়গা লাগবেই লাগবে। মরার পরেও জায়গা লাগবে না, জায়গা লাগবে কোথায়? না তো মাটিতে। এই জায়গাটা আমার পূর্বজেরা, আমার বাপ দাদুরা করে দিয়ে গেছে। এই বিশাল সম্পত্তি সেদিন তারা ইয়াদ করবে। এই জন্য বন্ধু আমার, এটা একটা বিশাল বড় উদ্যোগ করেছেন, আর আপনারা এই কাজ করে একটা বাহবাহি করেছেন। আর হর সমাজের লোককে আমি বলবো, প্রত্যেক গ্রামে এক বছর অন্তত 2-4 বিঘা জায়গা সবাই মিলে করে রাখেন। এত গরিব এতিম অনেক লোক আছে যার কাছে বসার জায়গা নাই, দাফনের জায়গা কোথায় পাবে? আপনি একটু সহযোগিতা করলেন, আপনি কত বড় হেল্প করলেন যে একটা গরিবকে সঙ্গে নিয়ে চলে ও 10 টাকাই পারলো দিল, আপনি 10,000 দিলেন। আপনার ওনার কাছে 5 কাঠা নাই, আপনার কাছে 25 বিঘা আছে, ওর মধ্যে থেকে 1 কাঠা আপনি দিয়ে দিলেন। আপনার জায়গাতে 5টা লোক শোবে, এই 5টা লোককে আপনি আপনি নিয়েছেন। আল্লাহ আপনাকে যে কোনো দিন আপনাকে বেইজ্জত করতে পারে না। জান্নাত আপনাকে আল্লাহ আপনাবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ 10টা লোককে আপনি দুনিয়াতে জায়গা দিয়েছেন, আল্লাহ আপনার একটা বডিকে জান্নাতে দিবে না, এরকম হতে পারে না। কেন? আপনি খিদমাতে খালক, আপনি 10টা লোক 5টা লোককে আপনার 1 কাঠার সমান টাকা দিয়ে, আপনি আধ কাঠার টাকা দিয়ে 5টা লোকের শোয়ার মতো জায়গা করে দিয়েছেন। আপনার জমিতে 2টা লোক দফন হয়ে যায়, যার জায়গা নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে বলে, কেন কোরআনে আল্লাহ কি বলেছেন? সামান্য যদি একটা সভাতে বসে জায়গা না পাই, আল্লাহ বলছে তাফাসাহু ফিল মাজার, আল্লাহ বলছেন তোমরা জায়গা, যদি একটা সভা হচ্ছে জায়গা পাই না, একটু যদি তোমরা ফাঁকা করে জায়গা করো, আল্লাহ বলছে আমি তোমার জন্য ফাঁকা করে দিব, আমি তোমার জায়গা করে দিব। তাহলে আপনি একটা মৃত্যুর লাশকে আপটে নিলেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে, আপটাইবে কি আপটাইবে না? বন্ধুরা আমার, এই জন্য আজকের এই সভাতে আমি একটা লোক এরকম বলবো, যিনার কাছে 20-25 বিঘা জমি আছে, তার মধ্যে থেকে আপনি নিজের সন্তানের জন্য করেছেন, এটা ঠিক, কিন্তু আসল যে করনেওয়ালা হলো ওই যে পর উপকারী অন্য লোকেরও লেগে করতে পেরে থাকে। বন্ধু আমার, এরকম সবাই একটা লোক আছেন যিনি 5 কাঠা জায়গা, আপনার 20 বিঘার মধ্য থেকে 5 কাঠা জায়গা গরিবের জন্য। আল্লাহকে বলেন, আল্লাহ একবার মাথাটাকে লাগান, আল্লাহ আপনাকে ওই জায়গাতে রাখতে পারতেন, আর ওই গরিবটাকে আপনার জায়গায় রাখতে পারতেন। কিন্তু আল্লাহ আপনাকে 20 বিঘার মালিক করেছে, আর ওকে গরিব করেছে আপনার কাজ করার লেগে। ওই লোকগুলার জন্য একটা লোক পারবে না আজ এই সভা থেকে 1টা কাঠা জায়গাকে লিখে দিতে, 1 কাঠা জমি দিতে গরিবদের জন্য, যে আমার ছেলে মেয়েদের জন্য 20 বিঘায় রাখলাম। আমি সমাজের আমার গরিব ভাই, মুসলিম আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমান ভাই, তাহলে আমার ভাইদের জন্য আমি 1 কাঠা জায়গা আমার গরিব মুসলমানদের জন্য আমি দান করে দিলাম। এই সভার মধ্যে একটা লোক এরকম, আল্লাহু আকবার, 20 বিঘা জমির মালিক কেউ নাই, 10 বিঘা জমির মালিক এই জায়গাতে অবশ্যই আছে। আমি 10 বিঘার মধ্যে 1 কাঠা চাইছি আপনার কাছে, আধ কাঠা হলো বলেন যে আমি দিব আধ কাঠা জায়গা, 2টা কবর তো হবে, এই 2টা কবর আমি